আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে দাহরা বালানি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা আর একটা চার রেসিপি শেয়ার করলাম। আর এই চা হইব মরচা গুঁড়োর চা। তো মরচা গুঁড়োর চা কিলাখান বানাইতে হয় না আপনারা দেখতে থাকা। ফার্স্টে তো আপনারা দেখতে পারছেন এখানের মাঝে আমি তেজপাতা, দালচিনি, চারপাতা আর পানি দিয়ে সবটা উতরাই লাইছি। মানে পরে আমি এখন একটা হান্ডির মাঝে কেটা ডালম। আর আসলে আপনারা বুঝতে পারেন বাংলাদেশি হান্ডি মাঝে সকলটা করি এখানে, বিকজ আমি যে বেলা পাই বাংলাদেশি হান্ডি তেল লাগিয়ে আমি ওটা মাঝে ট্রাই করি চেষ্টা করতাম আর কি। তো ওখানকু মরচা গুঁড়ো দিলাইছি দেখতে পারা মাঝে মরচা গুঁড়ো দিলাইছি, তো দিয়া লাড়া মাখি। আর এই মরচা গুঁড়ো আসলে ইফতার পরে খাইতে অত মজা লাগে। যারা খাইছেন না বেশি করতে পারতো না, আর যারা খাইছেন তরমুজ রাখলে আর মজা লাগে। এখন কোনানি আমি মরচা গুঁড়োটা দিয়ে এখন আমি ফ্রেশ মিল্ক যে একটা থোড়া ডালছি দেখতে পারছেন। আর একবারে ইজি আর একবারে যে কম টাইম লাগে করে খাইতে পারবা। আর এই মরচা গুড় বাংলাদেশি মরচা গুড়, বিদেশের মরচা গুড় এখানে খান লাগে। আর বাংলাদেশের মরচা গুড় আলাদা একটা মজা লাগে। আর একটা একটা স্মেল একটা নাইস লাগে, ডিফারেন্ট লাগে আর কি। তো দেখতে পারছেন ওই গেছে মজার মরচা গুঁড়োর চা। আর মরচা গুঁড়োর চার মাঝে ফ্রেশ মিল্ক তো অলরেডি দিলাইছি, আর আমি পাউডার মিল্ক দিছি। তোরা আরও মজা করতাম করি আমি সব সময় আর এক্সট্রা মজা করি এই যে চাটা ওইলে আমার মজা হইতে হইব। তো দেখতে পারা যে সুন্দর একটা কালার হয়েছে, মরচা গুঁড়োর চাল লাগে ওলাখান হয়েছে। তো আমি ওলাখান যে চাটাও খাইতে হইলে তোরা কিছু মজা লাগাইয়া খাওয়া লাগে। সব সময় আমার এটা আমার জানি না কিতা একটা জিনিস আছে না নাকি আছে না যে যেটা খাইতে পারে, আমি যেটা খাই একটু মজা করে খাইতাম হয়তো। তখন আমি ফুলকলি ড্রাই কেক যে বিস্কিট আছে ওটা দিয়ে আমি খাইমো। আপনারা দেখতে থাকুক, আমার লগে থাকুক। আর ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না। আর এটা একটা ছোটো ভিডিও আছে আর এর লাগে আপনার লগে শেয়ার করছি। ওকে, তো সকল ভালো থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।